যে সন্দীপ ঘোষ নাকি নির্দেশ যুক্তি দিচ্ছেন। কার নির্দেশে এফআইআর? সন্দীপ ঘোষকে প্রশ্ন, বলছেন নির্দেশের অপেক্ষায় ছিলেন তিনি। কার নির্দেশের অপেক্ষায়? দেরিতে এফআইআর নিয়ে প্রশ্ন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দেরিতে এফআইআর নিয়ে প্রশ্ন, এই প্রশ্ন বানে কি জর্জরিত এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ? একেবারে সন্দীপ ঘোষ কিন্তু একাধিক প্রশ্নে মানে কিন্তু জর্জরিত। তার মধ্যে কেন পুলিশে অভিযোগ করতে তিনি দেরি করলেন, এই বিষয়টি নিয়ে সিবিআই তাকে লাগাতার প্রশ্ন করে যাচ্ছেন। কারণ গতকালও সুপ্রিম কোর্টে একই প্রশ্ন করেছিলেন এবং নির্যাতিতের পরিবার থেকে একই প্রশ্ন তোলা হয়েছিল। এই জায়গা থেকে তিনি নাকি নির্দেশ পাওয়ার অপেক্ষা করছিলেন। এখানে সিবিআই প্রশ্ন, কার নির্দেশ পাওয়ার অপেক্ষা করছেন? সিবিআই জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পুলিশ কেন অভিযোগ করতে দেরি হয়েছে, তার উত্তরে তিনি জানিয়েছেন যে একটা নির্দেশের অপেক্ষা করছেন। সিবিআই পাল্টা প্রশ্ন, কার নির্দেশে অপেক্ষা করছিলেন? এই যে কে কার নির্দেশে তিনি অপেক্ষা করলেন? যে সকালবেলা 9:30টার সময় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তারপরে পরিবারকে দুবার ফোন করে জানালো, তারপর প্রিন্সিপাল ডক্টর হওয়া সত্ত্বেও এরকম ঘটনা ঘটে গেছে, তাহলে কেন তিনি সরাসরি পুলিশকে বললেন না যে এই ধরনের ঘটনা ঘটেছে? এখানে কারো নির্দেশে তিনি অপেক্ষা করছিলেন বলে তিনি দাবি করেছেন জিজ্ঞাসাবাদে। কিন্তু কে সেই ব্যক্তি তারই খোঁজ করার চেষ্টা করে সিবিআই। বেশ। আর গতকালই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী আরজি করে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। আর সেই অনুযায়ী আজকে সকাল থেকে সিআইএসএফ এর কর্তাদের তৎপরতা আরজি করে। সিআইএসএফ কর্তারা আরজি করে হাসপাতালে। সিআইএসএফ এর আইজি, ডিআইজি সকালে আরজি করে সিআইএসএফ এর ডিআইজি, দুপুরে আরজি করে সিআইএসএফ এর আইজি। জরুরি বিভাগ সহ একাধিক বিল্ডিং পরিদর্শন, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা। দেখছেন সেই ছবি। প্লাটিনাম জুবিলি হলেও গিয়েছিলেন সিআইএসএফ কর্তারা। যেটা বলছিলাম, জরুরি বিভাগ সহ বিভিন্ন বিল্ডিং এ সিআইএসএফ এর ডিআইজি আর আইজি কবে মোতায়েন হবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। একাডেমি বিল্ডিং এও গেলেন সিআইএসএফ এর কর্তারা। একাডেমি বিল্ডিং এ সিআইএসএফ এর ডিআইজি, দুপুরে আরজি করে সিআইএসএফ এর আইজি। জরুরি বিভাগ সহ একাধিক বিল্ডিং পরিদর্শন। এমার্জেন্সি বিভাগ, যে বিভাগে ব্যাপক ভাঙচুর হয়েছিল 15ই অগস্ট মধ্যরাতে, সেই এমার্জেন্সি বিল্ডিং এও গেলেন সিআইএসএফ এর কর্তারা। ওপিডি বিল্ডিং এও সিআইএসএফ এর ডিআইজি, ওপিডি তেও গেলেন সিআইএসএফ এর ডিআইজি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। আসল প্রশ্ন তো যে কবে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিশ্বজিৎ, দেখো, ডিআইজি পরিদর্শন করেছেন, তারপর ডিআইজির পর আইজি এসেছেন সিআইএসএফ এর শিখর সহায়, তিনিও এসেছেন এবং বেশ কয়েক প্রস্ত বৈঠক হয়েছে কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। যতদূর জানা যাচ্ছে যে এই হাসপাতাল চত্বর থেকে ডিআইজি এবং আইজি দুজনে ম্যারাথন বৈঠকের পর তারপর তারা লালবাজার গিয়েছেন। সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে তারপর হাসপাতালের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপালের সঙ্গেও তারা কথা বলবেন এবং এরপর সন্ধেবেলায় এডিজি তিনি দিল্লি থেকে আসবেন সিআইএসএফ এর। সম্ভবত তারপরেই চূড়ান্ত হবে ঠিক কখন এই দায়িত্বভার নিতে চলেছে সিআইএসএফ কর্তৃপক্ষ। অর্থাৎ আজ রাতের দিকে অথবা আগামীকাল এই দায়িত্ব নিতে পারে। তবে প্রাথমিকভাবে যে তথ্য তারা সংগ্রহ করেছেন সেগুলো হচ্ছে কোন স্ট্র্যাটেজিক পয়েন্টে কত ফোর্স প্রয়োজন হবে, এখন কি বর্তমানে রয়েছে এবং হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষী একদিকে ম্যানুয়াল, অন্যদিকে যে টেকনিক্যাল যে সমস্ত সাপোর্ট রয়েছে সেইগুলো দিয়ে কতটা নিরাপত্তা, কোথায় স্ট্র্যাটেজিক পয়েন্টে কত নিরাপত্তা রক্ষী প্রয়োজন হবে, সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখেছেন, ম্যাপ নিয়েছেন। কিন্তু কোথায় কত ডিপ্লয় হবে সেই সব বিষয় এডিজি আসার পর চূড়ান্ত হবে এবং তারপরই তারা দায়িত্বভার নেবেন। বেশ। আর এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর কর্তারা, তারা তাদের এই পরিদর্শন, এই সব নিয়ে আন্দোলনরত পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা কি বলছেন দেখুন।
সেন্ট্রাল ফোর্স আজকে ডিপ্লয় করা হয়েছে, ওনারা পুরো এরিয়াটা সার্ভে করছেন। মনে করছি যে সেন্ট্রাল ফোর্স যখন ডিপ্লয় হয়েছে, এখন আই থিঙ্ক কোনো বড় ঝামেলা এখানে হবে না। আগের চেয়ে অনেক বেটার হচ্ছে বলে আমাদের ধারণা, কারণ সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছেন, সিআইএসএফ ডিপ্লয় করেছেন। ওভারঅল সেফটি হয়তো বেটার হবে, বাট আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন না আমাদের সিবিআই এর কাছ থেকে ঠিকমতো আমরা ইনফরমেশন পাবো, তারপরে কালপ্রিটকে ধরা হবে এবং কালপ্রিট জেলে যাবে।